দ্রুততম সময়ে পূর্বাচল স্টেডিয়াম খেলার উপযোগী করতে চায় ক্রিকেট বোর্ড। মাঠ থেকে মাটি চুরির ঘটনায় তদন্ত কমিটি গঠন। ঘরোয়া ক্রিকেটে ডাবল পূর্ণ করল রংপুর বিভাগ। টি-20-র পর জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনে চ্যাম্পিয়ন আকবর আলীর দল। সব থেকে ভালো লাগতেছে আমার যে টিমের জন্য আমি টিমকে জিতাইতে পারছি। আইপিএলের মিনি অকশনের তালিকা থেকে বাদ পড়লেন সাকিব আল হাসান। প্রাথমিক নিবন্ধনে তার নাম থাকলেও চূড়ান্ত নিবন্ধনে সাকিবের নাম রাখেনি আইপিএল কর্তৃপক্ষ। তবে সর্বোচ্চ বেস প্রাইস 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন মোস্তাফিজুর রহমান। এছাড়াও 16 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই মিনি নিলামে তাসকিন রিশাদ সহ আছেন আরও 6 বাংলাদেশি ক্রিকেটার। জাতীয় দলের ক্রিকেট থেকে নির্বাসনে সাকিব কিন্তু ফেরি করে চলেছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ লিগে। মেজর মাইনর বাজ বিচার না করে সম্প্রতি বেশ কিছু টুর্নামেন্টেই খেলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তারই ধারাবাহিকতায় হয়তো তার প্রত্যাশা ছিল আরও একবার আইপিএলে নিজেকে মেলে ধরার, তবে সে সম্ভাবনা নষ্ট হয়ে গেল নিলামের আগেই। গেল সপ্তাহে মিনি নিলামে নিবন্ধনকৃতদের প্রাথমিক তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ। 1390 জনের এই লিস্টে ছিলেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজদের রিভিউ শেষে এই তালিকা নামিয়ে আনা হয়েছে 350 জনে, যেখানে জায়গা হারিয়েছেন কলকাতা নাইট রাইডার্সকে জোড়া আইপিএল শিরোপা উপহার দেয়া সাকিব। আইপিএল ফ্র্যাঞ্চাইজরা সাকিবের উপর আস্থা হারালেও আস্থা রেখেছেন মোস্তাফিজুর রহমানের উপর। নিলামের সর্বোচ্চ বেস প্রাইস 2 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন বাংলাদেশি পেসার। এই ক্যাটাগরিতে আছেন আরও 40 ক্রিকেটার। এর মধ্যে 2 জন ভারতীয় হলেও বাকিদের সবাই অন্য দেশের। নিবন্ধিতদের প্রাথমিক তালিকায় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে শুরুতে ছিল 45 ক্রিকেটারের নাম। মোস্তাফিজ ছাড়াও আইপিএল নিলামে সুযোগ পেয়েছেন আরও 6 বাংলাদেশি ক্রিকেটার, যেখানে চমক দেশের হয়ে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জেতা ক্রিকেটার রাকিবুল হাসান। জাতীয় দলের হয়ে অভিষেক না হলেও নিয়মিত এইচপি, ইমার্জিং এবং এ দলে তিনি খেলছেন। নিলামে এই বাঁহাতি স্পিনারের ভিত্তিমূল্য ধরা হয়েছে 30 লাখ রুপি। বাংলাদেশ থেকে আইপিএল মিনি নিলামে জায়গা করা বাকি 5 ক্রিকেটারের সবারই ভিত্তিমূল্য 75 লাখ রুপি, যাদের মধ্যে তাসকিন, শরীফুল, নাহিদ রানা ও তানজিম সাকিব 4 জনই পেসার। একমাত্র স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। এর আগে আইপিএল ফ্র্যাঞ্চাইজ থেকে ডাক পেলেও বিসিবির অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তাসকিনের। নিলামের জন্য চূড়ান্ত হওয়া 350 ক্রিকেটারের মধ্যে 240 জনই ভারতীয়, বাকি 110 জন বিদেশি। এবার সর্বোচ্চ 77 জন ক্রিকেটার দল পাবেন, যেখানে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ 32টি স্লট। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে আইপিএলের এই মিনি নিলাম। বড় স্বপ্ন নিয়ে বিগ ব্যাশ মাতাতে হোবার্টে পৌঁছেছেন রিশাদ হোসেন। নেটে ঝলক দেখিয়ে প্রথম ম্যাচ থেকে একাদশে জায়গা করে নেয়ার লক্ষ্য বাংলা লিগের। বিশ্ব ক্রিকেট ডমিনেট করার সামর্থ্য আছে রিশাদের, এমনটাই বলছেন বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবির গেম ডেভেলপমেন্টের স্পিন কোচ শাহেদ মেহমুদের বিশ্বাস অস্ট্রেলিয়ায় উইকেটের পর উইকেট নেবেন রিশাদ। সাইফুল রূপকের রিপোর্ট। নয়, বিগ ব্যাশ বেছে নেওয়ার কারণটা কি? টিমকে চ্যাম্পিয়ন করা। আমার লক্ষ্য একটা যে এখানে খেলি না কেন দেশের নাম উজ্জ্বল করা। মেলবোর্ন, সিডনি এগুলো অনেক বড় বড় স্টেডিয়ামগুলো। আইপিএল এর নিলামে উঠতে যাচ্ছেন বাংলাদেশের 7 ক্রিকেটার, এটা আপনি জানেন। যেটা আপনি জানেন না, রাকিবুল সম্ভাব্য দল পেতে যাচ্ছেন। এরই মধ্যে রাকিবুলের সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়ে গেছে। এই পর্যন্ত শুনে আমি নিশ্চিত আপনি আমার কথা বিশ্বাস করছেন। আমি 100% নিশ্চিত আপনি বিশ্বাস করছেন। এটা কেন বিশ্বাস করছেন জানেন? কারণ উইথ কনভিকশন, মানে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে আমি মিথ্যা কথা বলতেছি। এবং বাংলাদেশে যখন আইপিএল আসে, আইপিএল এর মৌসুম আসে, তখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে কে কোন দলে যাবে আমাদের দেশের গণমাধ্যম কর্মীদের অনেকেই সব কিছু জেনে যান। আশরাফুল এবার অবশ্যই লখনৌ সুপার জায়ান্টসে খেলবে। আশরাফুল তখন কোচ হয়ে গেছে, খেলে না। কিংবা জ্যাক ক্যালিস এবার অবশ্যই চেন্নাইতে যাচ্ছে। ভুলে গেছি, সরি, জ্যাক ক্যালিস তো ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছে অনেক বছর আগে। অবস্থাটা এতখানি হাস্যকর। এবং সবচেয়ে বাজে পার্টটা হচ্ছে আইপিএলে বাংলাদেশের ক্রিকেটাররা যখন নিলামে ওঠে, তাদেরকে নিয়ে আই এম সো সরি টু সে বাংলাদেশের গণমাধ্যম কিংবা গণমাধ্যম কর্মীরা যে ধরনের বলদামি করে, যে ধরনের ছ্যাচরামি করে, এটা বছরের পর বছর চলে আসতেছে। এদের কানে কানে স্টিফেন ফ্লেমিং বলে যায়, এইবার কিন্তু আমি তোমাদের লিটনকে নিচ্ছি। এদের কানে কানে গৌতম গম্ভীর বলে যায়,
এইবার কিন্তু আমি শরীফুলরে নিবই নিব, এরা সব জানে। বেসিক্যালি এটা কেন হয় জানেন? আপনারা গেলেন, আপনারা খান, এই ছাই পাশ মিথ্যা অর্ধসত্য এগুলো আপনারা গিলে গেলে অভ্যস্ত, যে কারণে এগুলোর কাটতি ভালো। এনিওয়েজ, আইপিএল এর নিলামে বাংলাদেশের 7 ক্রিকেটার, এই 7 ক্রিকেটারের মধ্যে মুস্তাফিজকে আপনি সরিয়ে রাখেন, বাকি 6 জনের মধ্যে সবচেয়ে চমকপ্রদ নাম হচ্ছে রাকিবুল। এবং আমার অনুমান এই যে এ দলের ইমার্জিং যে সিরিজটা হলো, সেখানে রাকিবুলের বোলিং আইপিএল যারা স্কাউটিং করেন কিংবা দল চালান তাদের নজর কেড়েছে, নইলে রাকিবুল এই নিলামের মধ্যে থাকতেন বলে আমার মনে হয় না। এবং বাংলাদেশের জন্য একটা চমৎকার ব্যাপার হচ্ছে যে যারা জায়গা পেয়েছেন 7 জন, এভরিওয়ান, ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ বোলার। এবং এই যে তানজিম সাকিবের জায়গা পাওয়া কিংবা শরীফুলের জায়গা পাওয়া, তাসকিনের জায়গা পাওয়া, এই ব্যাপারগুলো বাংলাদেশ ক্রিকেটের বোলিং লাইন আপ কিংবা পেস বোলিং লাইন আপটা যে যথেষ্ট শক্তিশালী হচ্ছে বা হয়েছে সেটারই একটা রিফ্লেকশন। এবং এই বছর আপনারা এরই মধ্যে হয়তো জেনে গেছেন যে রিশাদ 33 উইকেট পেয়েছেন, মুস্তাফিজ 26 উইকেট পেয়েছেন, তানজিম সাকিব 23 উইকেট পেয়েছেন, তাসকিন 24 উইকেট পেয়েছেন। সবাই কিন্তু অ্যামং দ্য উইকেটস পুরো থ্রু দ্য ইয়ার তারা ইন্টারন্যাশনাল টি20তে খুব ভালো পারফরমেন্স করেছেন। সো ওই পারফরমেন্সের ধারাবাহিকতায় তারা মানে নিলামে যাচ্ছেন। দল পাবেন কি পাবেন না সেটা আসলে বলাটা খুব ডিফিকাল্ট, না পাওয়ার সম্ভাবনাই বেশি এক্সেপ্ট মুস্তাফিজ। রিশাদ যদি পান মানে সেটা পাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। যে ব্যাপারটা খারাপ লাগে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা, খেয়াল করে দেখেন 7 জনের মধ্যে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান নেই, নট ইভেন এ সিঙ্গেল পার্সন। অথচ আমাদের তামিম এই বছর 750 রান করেছেন, 135 না 37 স্ট্রাইক রেটে 8টা 50 করেছেন। লিটন নিজেও 600-এর উপরে রান করেছেন, 133-34 স্ট্রাইক রেট, তার ক্যারিয়ার বেস্ট স্ট্রাইক রেট। 138 স্ট্রাইক রেটে পারভেজ ইমন 515 রান করেছেন, 4টা 50 করেছেন। কেউ কিন্তু ডাক পাননি। এটার একটা প্রপার কারণ আমার কাছে আছে, আমার মনে হয়, মেবি আই এম রং, কিন্তু আমার এটা মনে হয় সেটা হচ্ছে যে ধরনের প্লেয়ারদের, বিদেশি প্লেয়ারদের কাছ থেকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো, স্পেসিফিক্যালি যাদের আমি কথা বললাম তারা সবাই তো টপ অর্ডার ব্যাটার, তাদের কাছ থেকে যে ধরনের এক্সপ্লোসিভ ব্যাটিং চায় কিংবা তাদের কাছ থেকে যে ধরনের ফ্ল্যামবয়েন্ট ব্যাটিং চায়, যে ধরনের স্ট্রাইক রেটের ব্যাটিং চায়, যে ধরনের ম্যাচ উইনিং ব্যাটিং চায়, আনফর্চুনেটলি বাংলাদেশের প্লেয়াররা সেই জায়গাটাতে কেপেবল, এটা আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো মনে করে না। আপনি সেটার সঙ্গে একমত হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু আমার এটা মনে হয় যে তারা ওই ক্যাপাবিলিটি আছে বলে মনে করে না। তারা এক্সপেক্ট করে যে এদের স্ট্রাইক রেট হবে 180, এরা 30 বল খেলে 70 করে ম্যাচ জেতাবে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সত্যিকারের ওই অর্থে ওই ক্যালিবারের প্লেয়ার নাই। সো আপনি যদি খেয়াল করে দেখেন বাংলাদেশের পারফরমেন্সের একটা রিফ্লেকশন আছে। বাংলাদেশে যে চলতি বছর বেস্ট টি20 ইয়ার কাটিয়েছে সেখানে ব্যাটসম্যানরা ভালো করেছেন, কিন্তু সবচেয়ে বা সামগ্রিকভাবে যদি আপনি বলেন বোলারদের অবদানই সবচেয়ে বেশি। এবং এই কারণেই বাংলাদেশের 7 জন বোলার আইপিএল নিলামে উঠেছে। আর যেটা আগেই বলছিলাম যে চমকে দেওয়ার নাম হচ্ছে রাকিবুল। তবে ব্যাটসম্যানদের না থাকাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাংলাদেশের ব্যাটসম্যানরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টি20তে টপ লেভেল থেকে অ্যাকচুয়ালি কতটুকু পিছিয়ে আছে। আর এই পিছন থেকে এগিয়ে যেতে হলে কি করতে হবে এটা আমরা সবাই জানি, ব্যাটসম্যানরাও জানে। প্রশ্ন হচ্ছে তারা সেটা পারবে কিনা, পারলেও কতদিন, কত মাস, কত বছরের মধ্যে পারবে।